বেলো বেলো সারা জীবন আমার বেলো, আমাদের বেলো আর তুমি বেলো। কতগুলো ময়দা মেখে দিচ্ছি না, আমি এত কষ্ট করে করলাম, দিবি না? তুমি ওকে বকেছো, স্ট্যাচু হয়ে গেছে। বৃষ্টিতে ভিজতে পেরেছে তো দুজনে। রাত্রেবেলা রাত্রেবেলা জ্বর আসুক, কানটা ধরে মুলে দেবো। কি ব্যাপার শ্লোক, তুমি মায়ের ওষুধ বার করে দিচ্ছ? মার শরীর খারাপ। ঠিক আছে, সাজ ভালো হয়েছে। বলছে শ্লোকের জন্য আজ খিচুড়ি, ওর মুখ ভাত। দেখি প্রয়োজন মতো কিছু পাই কিনা। এই শুবি না? বলে মামু, মিমি, গুড নাইট। কাল দেখা হবে। কি সুন্দর ঠান্ডা, বৃষ্টিও পড়ছে। ঘুম থেকে উঠতেই আজকে এত বৃষ্টি, মানে মোটামুটি বৃষ্টির আওয়াজ আজকে আমার ঘুমটা ভেঙেছে। কতদিন পর এরকম বৃষ্টির আওয়াজে ঘুমটা ভাঙছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো তুমি কাঁদছো কেন? বাবা ছোনা, খুব বৃষ্টি হচ্ছে বাইরে। বাবা ছোনা কানু হয় কেন? ও মাম্মা, চুলগুলো নাড়ু করে দেবো। বাবু ন্যাড়া হবে, বাবা ন্যাড়া হবে। বাবা এইটুকু বয়সে এত ফ্যাশন যে চুল রাখছো, কেন ন্যাড়া হবে না? ওকে যদি বলি বাবু ন্যাড়া হবে, এই বাবা ন্যাড়া হবে, সব চুল কেটে নিয়ে চলে যাবে কাগে। না 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 না, তোমার ন্যাড়া করাবো না, তোমার ন্যাড়া হবে না, না 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 না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই এই বৃষ্টির মধ্যে ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। ওয়েদারটা কি সুন্দর, মনে হচ্ছে ঝড় হবে কিনা জানি না, কিন্তু এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার এটাই ভালো লাগছে। আপাতত আজকের মঙ্গলবার, ঘড়িতে বাজে 9টা। শ্লোককে তুলে নিজে চান টান করে ফ্রেশ হয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। আজকের দিনটা কেমন যায় চলো দেখা যাক। কিছুদিন ধরে টানা চান করে উঠে আমি 1 গ্লাস জলে 2 চামচ গ্লুকন-ডি খেয়ে নিচ্ছি। এতে আমার যেন মনে হয় শরীরে কিছুটা জোর পাচ্ছি আর শরীরটা ঠান্ডাও হচ্ছে। এরপরেই তো আমাকে শ্লোকের পিছন পিছন সারাদিন। আকাশটা ঘোর করেছে, দেখো কেমন। উফ, দারুণ আছে, মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে। কি শান্তি। বেলো বেলো সারা জীবন আমার বেলো, আমাদের বেলো আর তুমি বেলো। আজ আমাদের দুপুরের মেনু হচ্ছে লুচি আর ঘুগনি, আর শ্লোকের জন্য তো খিচুড়ি হবে। আজকের মঙ্গলবার, আমরা তো ভাত খাবো না, মা সববারে করে, আজকে আমরাও করেছি সবাই, আমি আর বাবা সব। লুচি আর ঘুগনি, কতগুলো ময়দা মেখে দিচ্ছি সকাল বিকেলে একসাথে। ওলে বাবা, আমার গোপাল লুচি করতে বসেছে আজকে। ওই দেখো, ওলে বাবা লুচি আবার উল্টে পাল্টে দিচ্ছে। ওটা তো লুচি হচ্ছে, রুটি নয়। তুমি আটা কেন বার করেছো মাম্মা? দেখে যাও, লুচি হচ্ছে। ওই লুচিটা কে খাবে? এই শ্লোক, কে খাবে ওইটা? বাবা না মা না দিদা না দাদু? আর বলবে না, লুচিটা গোল হচ্ছে এই অনেক। তোমার জন্য রান্নাঘরে একটা হোম থিয়েটার লাগাতে হবে, বুঝতে পারছি। তুমি রান্না করবে আর হোম থিয়েটার চলবে। ছোট একা একা লুচি এনে খাচ্ছিস, দুপুরে ভাত খাবি না? নিজে নিজে নিয়ে এসছে, দিদা ভেজে তুলে তোমাদের নিয়ে চলে এসছে, নিজে উ করছে। দিদা এসে ওই পানি দিয়েছে। তাহলে একটু খেয়ে দি, এই গরম গরমটা বসিয়েছে এর উপর। না গাম থেকে বসিয়েছি। একটু ঘুগনি দেবো, মাওটা ঘুগনি। দিবি না? আমি এত কষ্ট করে করলাম, দিবি না? মনে হয় বাটি। আচ্ছা খাও 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 খাও। ও বাটি তুলে নিচ্ছে। তুমি ওকে বকেছো, স্ট্যাচু হয়ে গেছে। বৃষ্টিতে ভিজতে পেরেছে তো দুজনে। রাত্রেবেলা জ্বর আসুক, কানটা ধরে মুলে দেবো। বাড়ি যাবি না বাড়ি যাবি? বাড়ি যাবে। আচ্ছা
জল জল ঘাঁটবে ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হাঁটবি বৃষ্টি হচ্ছে কিন্তু শ্লোককে আমরা কেউ বের হতেই দিইনি, শুধু বলছে মা বৃষ্টি মা বৃষ্টি। চান করাবো বলি একটু অন্তত পায়ে জল দিই, নাহলে কতবার বলেছে বাচ্চাটা মা বৃষ্টি। একটুখানি কিন্তু হ্যাঁ, তোমার কিন্তু সবে জ্বর থেকে উঠেছো, যাও। আমাদের ছাদটা ঢালাই হয়েছে যাতে জলটা, এদিকের মুখটা বন্ধ করে দিয়েছি, সে জল আর যায় না, উল্টে ছাদময় শুধু জল আর জল। সাটি মাম্মা কইলে ওদিকে না, এবার আমার দিকে তাকা, এই দেখ। বলছে শ্লোকের জন্য আজকে খিচুড়ি, ওর মুখ ভার আজকে একটা বিশেষ কারণে আমরা কেউ ভাত খাচ্ছি না, লুচি খাবো, ওর জন্য করে দিলাম সুন্দর করে টমেটো ঘি আলু ভাজা। এই দেখো কত আলু ভাজা সব বের করে দিচ্ছি। এ এত ভাত খেতে পারে আমার ছেলেটা। এই ভাত খাবি, একটু খিচুড়ি খাবি, লুচি খাবি, কিছু খাবে না, ও না খেয়ে থাকতে বললে আলু ভাজা খাবি, কিছু খাবে না। ভালো ঝামেলা হলো, 12:35 সব খিচুড়ি মুখেই নিতে যাচ্ছে না আজকে। অথচ ছোটবেলায় কি খিচুড়ি খেত। বসে গেছি দুপুরে লাঞ্চ নিয়ে, লুচি আর ঘুগনি, আর কিছু খাইনি। আমটা বিকেলে খাবো, আমটা বিকেলে খাবো। এত আম বাড়ি ভর্তি, যেন মনে হচ্ছে আমের স্টোরে বসে আছে সারাদিন, শুধু আম আম আর আম বাড়িময়। কি ব্যাপার শ্লোক, তুমি মায়ের ওষুধ বার করে দিচ্ছ? মার শরীর খারাপ? এ বাবা তুমি তো বার করতে পারছো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বার করে নিই। প্যারাসিটামল 650, আমি এটা বার করে নিই। ধরো, একটু জল এনে দেবে? ঠিক আছে, সাজ ভালো হয়েছে? ঠিক আছে, চলো চলো। পুরো 8:20, বেরোবো কি বেরোবো না এই সিদ্ধান্ত নিয়ে ফাইনালি বেরোচ্ছি। যাবো একটা শাড়ি আর পাঞ্জাবি কিনতে। আজকের আমাদের অ্যানির, আমার এই চ্যানেলে যারা আছে তারা অ্যানিকে জানো না, অ্যানি হচ্ছে আমার মানে একমাত্র ননদ, আমার নিজের ননদ নয়, কিন্তু আমাদের পাশের ছাদ বা আমাদের ঘরগুলো যাদের, সেটা হচ্ছে অ্যানিতে। ওর আজকে বিবাহবার্ষিকী ছিল, মানে রেমাল ঝড়ের দিন ওর বিয়ে হয়েছিল। যাই হোক, আমার আগের চ্যানেলে প্রচুর ভিডিও আছে ওর বিয়ের, কিন্তু আজকে অ্যানিভার্সারিটা পালন হয়নি, হবে কালকে যাব ওদের বাড়ি অনুষ্ঠান, শ্বশুর বাড়িতে। তা গিফট কেনা হয়নি, ফাইনালি আমরা ডিসাইডেড করলাম যে আজকেই যাব, কারণ আমরা ভেবেছিলাম কাল সকালে যাব, কালকে সকালে যদি বৃষ্টি হয়, আজকে সকালটা যা ভাসালো, তাই এই 8:20 বাজে ফাইনালি যাচ্ছি। একটু শাড়ি আর পাঞ্জাবি কিনবো ওদের জন্য। শ্লোককে রেখে যাবো ভেবেছিলাম, কারণ ঠান্ডা বৃষ্টি পড়ছে, মার জ্বর। বিকেলে তো দেখলে আমার প্যারাসিটামল 650 খেলাম, ঘুম থেকে উঠে শ্লোকের বাবার জ্বর, ঘুম থেকে উঠে মার জ্বর। মানে হুট করে আমাদের একটা বাড়িতে 3 জনেরই জ্বর, কী করে একসাথে আসতে পারে ভগবানই জানে। যাই হোক, মাকে ভেবেছিলাম রেখে যাবো শ্লোককে, সেটা আর হলো না, ওকে নিয়েই বেরোচ্ছি। আপাতত বেরোই, খুব কষ্ট হচ্ছে, মানে জোর করে পুশ করে বেরোতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। জয়নগরে এসেছি, তাই ভাবলাম মেলাতে একটু ঘুরেই যাই, দেখি কিরকম কী কন্ডিশন। এই পাশে এখন একটু ফুচকাস দোকান আছে, মানে লাইট ওরা বন্ধ করে দিয়েছে, এমনি দোকান লাইট জ্বালিয়ে আছে। এই দোকানগুলো এখনও আছে, ও লোকে এখনও কিনছে, ও এই দোকানটা এখনও আছে। এই যদি 100 টাকায় কমে যায় একটু, চলো। এদিকে মাঠে কোনো দোকান নেই না? ও মাঠেও এখনও দোকান আছে না? দোকানে হ্যাঁ গো আছে, আলো জ্বলে আছে। এই তো এই ফুল দোকানটা আছে এখনো। এসেছি জয়নগর, তবে মঙ্গলবার জয়নগরের বেশিরভাগ দোকান সব বন্ধ থাকে, এটা একবারও মাথায় আসেনি। পাঞ্জাবির প্ল্যানটা ক্যান্সেল হলো, দেখি জামাইয়ের জন্য হয়তো গেঞ্জি নিয়ে নেবো। বেশিরভাগ দোকান সব বন্ধ পাঞ্জাবিগুলোর, কি সমস্যা ভেবে আসলাম এক, হয়ে গেল আর এক। বাজারে আসলাম, দেখি প্রয়োজন মতো কিছু পাই কিনা। সাথে পান প্রতিটি কেনাকাটায় ফ্রি গিফট ভাউচার্স, আর সাথে নিয়ে যান জামাটা আমার খুব পছন্দ হয়েছে। শুধু উফ বাবা, এ ছেলেটা আমাকে পাগল করে দেবে। রাগ 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 রাগ, রেখে দে, দুষ্টু করবি না, রেখে দাও। চলো, বাবার হয়ে গিয়েছে, চলে যাই। বাবাই বা কি, রেখে দাও। ওর খিদে পেয়েছে, সেই
কখন একটু স্যারেলাক খেয়ে বেরিয়েছ, খিদবে যায়, ভুল জায়গায় ধাক্কা খাচ্ছিস তো। আর উপর তুলে দাও, সব থেকে ভালো হবে। বস। জলে না চল। বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ঘড়িতে বাজে 11:10। বেশিরভাগ দোকান বন্ধ। ওই খুঁজতে খুঁজতে তারপরে মাথায় এলো যে জেটি বাজার একমাত্র ভরসা। ওখানে গিয়ে আবার পছন্দ করতে করতে 9:30 বেজে গেল। শাড়ি আজকে নেওয়াই হলো না। এবারে কালকে সকালে শাড়ি নেবো, তারপরে যাব। আজ আবার ভীষণ ঠান্ডা লেগেছে তো, নাকে শুধু সুরসুর করছে। মানে বাড়িময় যত আছে সবাই ওর বাবু, সবাই ওর বাবু। ওর কোনো গাড়ি কিনে দেওয়া উচিত নয়। যা গাড়ি কিনে দেব ওই 1-2 দিনের মধ্যে তার একদম ভেঙে চুরে একাকার করে দেবে। ওই গেলাম, তা কি করছে দেখো, বাড়িময় শুধু গাড়ি আর গাড়ি। এই তুই শুবি না? আমি শুয়ে পড়ি, তা তুই খাট থেকে নেমে যা, আমি বসে থেকে শুয়ে পড়ি, তুই আর তোর বাবা খাট থেকে নেমে যা। বলো মামা, মিমি বলে গুড নাইট, বলে গুড নাইট। তুই তো গুড নাইট বলে তো না বলছিস, তাহলে আর না বলার মানে কি? বলো মাম্মু, ওলে বাবালে, বলে দাদু, দিদা, মামা, মামি, বলে মামু, মিমি, গুড নাইট, কাল দেখা হবে। একটা হামি দিয়ে দাও, একটা হামি দিয়ে দাও। আরে জীবন, পা দিয়ে দাও। ওলে বাবালে, বাবাটা একটা ফ্লাইং কিস দিয়ে দাও। দেখো 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 দেখো, হ্যাঁ বলে দাও। আলে বাবালে, টাটা। আজ আমার কথা এখানেই শেষ করছে। আজ আমার ঘুম পায়নি, কিন্তু এত ঠান্ডা লেগেছে, নাকটা সুরসুর করছে, যেন আরো অসহ্য লাগছে। যাই হোক, টাটা, দেখাবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, শুভরাত্রি।